আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। তো সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে একদম ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত রাতে সারাক্ষণই প্রায় বেশিরভাগ সময় মেয়েদের রান্নাঘরে কাটাতে হয়। তো আমারও সেরকমই। আমি এই তো রান্না করব আজকে। হাঁড়ি দেখেই বুঝতে পারছেন অনেক দিন যাবত আপনাদেরকে দেখাচ্ছি না যে রান্না বাড়ার ভিডিওটা, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি রান্না করব হচ্ছে চিকেন। তো এটা দেশি চিকেন আমার শাশুড়ি পাঠিয়েছে গ্রাম থেকে। তো সেটা আজকে রান্না করব আলু দিয়ে ঝোল করে। তো ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, দেন একটু গরম মশলা দিয়ে দিলাম। আর দেশি চিকেনটা কিন্তু আপনার যেভাবেই রান্না করেন সেভাবেই ভালো লাগে। আর আমার হাজব্যান্ডের পছন্দ একটু ভুনা ভুনা, কিন্তু যেহেতু বাচ্চারা খাবে, ওরা ঝোল খেতে খুবই পছন্দ করে, এর জন্য আমি ঝোলই রান্না করব, মানে মুরগিটা ঝোল করে রান্না করব। তো এই তো গরম মশলা দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দেন একটু ভেজে নিচ্ছি, সাথে লবণ দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। আর এদিকে আমি একটা বাটিতে সব ধরনের গুঁড়া মশলা নিয়ে নিয়েছি আর আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি, সেটা আমি একটু পানি দিয়ে মিক্স করে নেব যাতে কাজে আমার সুবিধা হয়। তো আমি এই সব কাজ একটু আগে থেকে করে রাখি, মানে দেখা যাচ্ছে পেঁয়াজ আমি ভাজছি আর এই মশলাগুলো দিয়ে রাখছি, তাহলে আমার পরিমাণটাও সুন্দর হয় আর মানে খুব ইজি হয় কাজগুলো। তো পেঁয়াজের মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর সাথে আমি আলুও দিয়ে দিয়েছিলাম, সেটা আসলে দেখানো হয়নি। যাই হোক, এখন আমি চিকেনটা দিয়ে দিব। আর যেহেতু এটা দেশি চিকেন, একটু শক্ত, একটু অনেকক্ষণ ধরে কষাতে হবে। আর কষাতে কষাতে বাদবাকি কাজগুলো সেরে নিচ্ছি। রান্নাঘরের কিন্তু অনেক কাজ থাকে, একবার ঢুকলে ৩-৪ ঘন্টার আগে আর বের হওয়ার কোনো নামই নেই। আর এদিকে খালা আদা কেটে রেখে গিয়েছে, এখানে 1 কেজির পরিমাণের মতো আদা কেটেছে। তো সেটা আমি ব্লেন্ড করে ফেললাম, যেহেতু কাজের ফাঁকে ফাঁকে এগুলোও একটু সেরে নিচ্ছি যাতে করে আমার পরে রান্নার কাজে সুবিধা হয়। তো একদিক দিয়ে ব্লেন্ড করছি, আরেক দিক দিয়ে বক্সে ভরছি, আবার মুরগিটা নাড়া দিচ্ছি। তো সব মিলিয়ে আসলে মনে হচ্ছে 4টা হাত আমার। হ্যাঁ, যাই হোক, সব মেয়েদেরই আসলে রান্নার সময় অনেক ব্যস্ত থাকতে হয়। একদিক দিয়ে কাটাকাটি, একদিক দিয়ে রান্না, সব আবার ধোয়া পাকলা, সব কিছু মিলিয়ে আসলে অনেক ব্যস্ত। তো মুরগিটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দিব। তো এটা ঝোলের পানি একটু বেশি করেই দিচ্ছি যাতে করে আমি ঝোল রান্না করব আর কি, ঝোল করে রাখবো। আর আরেকটা চুলায় আমি দিয়ে দিলাম হচ্ছে ফ্রাই প্যানে পেঁয়াজ কাঁচামরিচ করলা ভাজির জন্য। আর গরমের মধ্যে করলা ভাজি খেতে কিন্তু ভালোই লাগে। আর আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, দেখা যাচ্ছে একদিন পরপরই করলা ভাজি করা হচ্ছে, আর করলা ভাজি খুবই তার পছন্দ। তো এই তো করলা ভাজিটা বসিয়ে দিলাম। দেন এদিক দিয়ে মাংসটাও হয়ে আসছে প্রায়। আর মাংস নামানোর আগে আমি একটি জিরার গুঁড়া দিব যাতে করে ফ্লেভারফুল হয়, আরও খেতে দারুণ লাগে। তো এই তো মোটামুটি হয়ে আসছে, আর 5 মিনিট লাগবে। আর রান্নাঘরের অবস্থা তো খুবই মেসি হয়ে আছে, দেখেন অবস্থা, সব হাঁড়ি পাতিল এলোমেলো। আর যেহেতু ভিডিও করি, দেখা যায় এটা এক জায়গায় ওটা এক জায়গায়, মানে একটা বাজে অবস্থা হয়ে থাকে রান্নাঘর। তো এটা ক্লিন করব আর দেখা যাক কী করা যায়। তো মাথাটা একদম হ্যাং হয়ে আছে। যাই হোক, করলা ভাজি হয়ে গিয়েছে, সেটা আমি একটা বাটিতে সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। যেহেতু আমি ভিডিও মেক করি, তো আমার সুন্দর সুন্দর বাটিতে রাখতেই বেশি ভালো লাগে, দেখতেও খুব ভালো লাগে। তো বেড়ে নিলাম করলা ভাজি। আর এই তো রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন হয়ে গিয়েছে মোটামুটি। ভাত বসিয়ে দিয়েছি, দেখেন অবস্থা। এখন আর একটা মোছা দিলেই হয়ে যাবে একদম। এই তো এখন কাজটা মোটামুটি গুছিয়ে ফেলেছি, আর সাথে ভাত বসিয়ে দিলাম। তো ভাতটা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। আর গোসল করে নামাজ কালাম পড়ে দেন আমরা খাওয়া দাওয়া করবো সবাই মিলে। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, হয়তো আরেকটা ভিডিও আগামীর জন্য রেডি করতে হবে। তো আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।